তোমাদেরকে সিঙ্গেল ভার্বের ট্রান্সলেশন শেখানো হয়েছে এবং তোমরা শিখেছো। আজকে আমরা শিখাতে যাচ্ছি ট্রান্সলেশন ডবল ভার্ব। কি করে ডবল ভার্বের ট্রান্সলেশন করতে হয় তোমরা মনোযোগ সহকারে শোনো। আমরা আজকে শেখাবো প্রেজেন্ট ইনডিফিনাইটের ডবল ভার্বের ট্রান্সলেশন। ছেলেরা কি আজ বিকেল বেলা আজ বিকেল বেলা তোমাদের বাগানে ফুটবল খেলতে যায় না। আমার প্রথম প্রশ্ন নায়কের কাছে, এটা কি ধরনের বাক্য নায়ক? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তো, কিন্তু এটা কি ধরনের বাক্য বলা হয়? প্রশ্নসূচক বাক্য না সূচক। হ্যাঁ, প্রশ্নসূচক বাক্য না সূচক। কেন প্রশ্নসূচক বাক্য না সূচক? কি আছে, কি যোগ আছে আর না যোগ আছে, শেষে জিজ্ঞাসা সূচক চিহ্ন আছে। এটা প্রশ্নসূচক বাক্য না সূচক। আচ্ছা, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কেন? না যা ক্রিয়াপদের মূল ক্রিয়াপদের শেষে অন্তস্থ কথাটা আছে। আমরা জানি মূল ক্রিয়াপদের শেষে যদি হস্যই অন্তস্থ ও এ এন ইত্যাদি যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে মূল কর্তাকে ছেলেরা, মূল ক্রিয়াপদ কোনটা? যা। লক্ষ্য করো এখানে আর একটা ক্রিয়াপদ আছে, খেলতে। এই খেলতে একটা ক্রিয়াপদ, এটাকে আমি বাঁকা বাঁকা লাইন দিলাম, বুঝলে? খেলতে। এখন এটা কি বলে নন ফাইনাইট ভার্ব, যেটা হচ্ছে টু যোগে ভার্ব। এটাকে নন ফাইনাইট ভার্ব বলি, বুঝতে পারছো? এখন সাধারণ ক্রিয়াপদ খেলতে, এটা কখন ধরবো আমরা? যদি কোন ক্রিয়াপদ তে যোগে বা জন্য যোগে থাকে তখন সেটা সাধারণ ক্রিয়াপদ বলে আমরা ভাববো। তে যোগে বা জন্য যোগে যদি থাকে, তে যোগে যদি থাকে তাহলে ভার্বের আগে একটা টু বসাবে, আর জন্য যোগে যদি থাকে তাহলে ভার্বের আগে ফর প্রিপজিশন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ বসাবে, বুঝতে পারছো? এখন মূল কর্তা আর মূল ক্রিয়াপদকে টেন্স অনুযায়ী প্লেস আগে দাও। তাহলে কি ছেলেরা কি চায় না? তাহলে এটা প্রশ্নসূচক বাক্য না সূচকে রাখো। ছেলেরা কি যায় না, কি বাক্য হবে? ছেলেরা কি যায় না। তাহলে ছেলেরা কি যায় না? Do the boys not go? Do the boys not go? Do the boys not go? ছেলেরা কি যায় না। এটা কি করে এলো? এটা হচ্ছে টেন্স অনুযায়ী হলো। তাহলে মূল কর্তা মূল ক্রিয়াপদকে কিন্তু টেন্স অনুযায়ী প্লেস দিতে হবে। যত বড় বাক্য থাকুক না কেন সব সময়ের জন্য মনে রাখতে হবে মূল কর্তা মূল ক্রিয়াপদকে টেন্স অনুযায়ী প্লেস দিতে। তাহলে মূল কর্তা ছেলেরা, মূল ক্রিয়াপদ যায়। তাহলে ছেলেরা কি যায় না? Do the boys not go? ছেলেরা কি যায় না, হলো তো? এইবার প্রশ্ন আসবে খেলতে, এটাকে টু যোগে বসাও, টু প্লে, তারপর সম্পর্ক। তাহলে ছেলেরা কি যায় না খেলতে? কি না ফুটবল। এবার প্রশ্ন আসবে কোথায়? তোমাদের বাগানে, টু ইয়োর গার্ডেন, তোমাদের বাগানে। এবার কখন? আজ বিকেলবেলা। তাহলে টুডে ইন দা আফটারনুন। বুঝতে পারছো সবাই? তাহলে ট্রান্সলেট করার নিয়ম, ডবল ভার্বে ট্রান্সলেট করার নিয়ম, প্রথম বারবার বলছি মূল কর্তার তলায় আগে দাগ দিবে, তারপর মূল ক্রিয়াপদের তলায় দাগ দিবে। এবার মূল কর্তা মূল ক্রিয়াপদকে টেন্স অনুযায়ী আগে প্লেস দাও, টেন্স অনুযায়ী প্লেস দিতে হবে। ছেলেরা কি যায় না, do the boys not go বা don't the boys go, এটাও করা যায়।
ডোন্ট দি বয়েজ গো। ঠিক আছে, তাহলে ডু দা বয়েজ নট গো, ছেলেরা কি যায় না। এবার সাধারণ ক্রিয়াপদ কোনটা? খেলতে। তাহলে খেলা ইংরেজি প্লে, তাকে টু যোগে বসাই, তাহলে টু প্লে। তাহলে ছেলেরা কি যায় না খেলতে? এবার প্রশ্ন করো কি না কোথায়? না তোমাদের। কখন? না আজ। হয়ে গেল আমার ট্রান্সলেশন, বুঝে গেল? নেক্সট, ছেলেরা প্রত্যেকদিন সকালবেলা রতন বাবুর কাছে ইংরেজি শিখতে আসে। ছেলেরা প্রত্যেকদিন সকালবেলা রতন বাবুর কাছে ছেলেরা প্রত্যেকদিন সকালবেলা রতন বাবুর কাছে ইংরেজি শিখতে আসে। রতন বাবুর কাছে ইংরেজি শিখতে আসে। ফিউ ফার্স্ট, এটা কি বাক্য? সাধারণ বাক্য। এখানে কর্তাকে ছেলেরা, মূল ক্রিয়াপদ কোনটা? আসে। আর এখানে সাধারণ ক্রিয়াপদ কোনটা? শেখা, শিখতে। আমি পূর্বেই বলছি, যদি সাধারণ ক্রিয়াপদ তে বা জন্য যোগে যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণ ক্রিয়াপদ ধরবো। তাকে কি ধরবো? অর্থাৎ নন ফাইনাল ভার্ব। তাকে কি ধরবো? সাধারণ ক্রিয়াপদ ধরবো। তে যোগে থাকলে টুর পর মূল ভাব বসাবে, আর জন্য যোগে যদি থাকে ফর বসিয়া ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে। তাহলে ছেলেরা আসে, তাহলে ছেলেরা আসে কি ট্রান্সলেশন হবে? The boys come. ছেলেরা আসে, the boys come. Boys come. ছেলেরা আসে। এবার বলো সাধারণ ক্রিয়াপদ কোনটা? শিখতে, তাকে টু যোগে বসা। তাহলে টুলা, এলিআরএ, টুলা, শিখতে। এবার প্রশ্ন আসবে কি? ইংরেজি। তাহলে ইংলিশ, ENGLIS, ইংলিশ। এবার প্রশ্ন আসবে কার কাছে? রতন বাবুর কাছে। তাহলে টু রতন বাবু। এবার কখন? প্রত্যেকদিন সকালে, এভরিডে ইন দা মর্নিং, এভরিডে ইন দা মর্নিং। হয়ে গেল ট্রান্সলেশন। তাহলে প্রত্যেকটা ট্রান্সলেশন আমরা কি করতেছি? মূল কর্তা, তারপর মূল ক্রিয়াপদকে টেন্স অনুযায়ী প্লেস করতেছি, তারপর টু যোগে আমরা সাধারণ ক্রিয়াপদকে টু যোগে বসাচ্ছি, তারপর কিন্তু আমরা কারপর কি সম্পর্ক টানছি। এইভাবে ট্রান্সলেশন করতে হবে। আচ্ছা, আর একটা দেখাই। আমরা প্রথমটা প্রশ্নসূচক বা না সূচক দেখাইছি, তারপর সাধারণ বাক্য দেখালাম। এবারে দেখবো শুধু না সূচক বাক্য। শুধু না সূচক। আমি তোমার ভাইকে আমার জন্মদিনে আসার জন্য নিমন্ত্রণ করি না। আমি তোমার ভাইকে আমার জন্মদিনে আসার জন্য নিমন্ত্রণ করি না। ঠিক তো? আচ্ছা বলো এবার, তুমি বলো। হ্যাঁ, এটা কি বাক্য? হ্যাঁ, না সূচক বাক্য। কেন? এখানে না যোগ আছে, তাই এটা না সূচক বাক্য। বাক্যের মধ্যে মূল কর্তাকে আমি, মূল ক্রিয়াপদ কোনটা? নিমন্ত্রণ করাটা হচ্ছে মূল ক্রিয়াপদ। আর সাধারণ ক্রিয়াপদ কোনটা? আসার জন্য। এটাকে আমি বাঁকা বাঁকা লাইন দেই, আসার জন্য। তাহলে মূল কর্তা মূল ক্রিয়াপদকে কিন্তু টেন্স অনুযায়ী প্লেস দিতে হবে। বুঝতে পারছো? তাহলে না সূচক বাক্যের ফর্মে কি বলছে? হ্যাঁ, কর্তা আমির পর কে বুঝবে? তাহলে কর্তা আমির পর ডু নট বুঝবে। তাহলে আই ডু নট ইনভাইট
আমি নিমন্ত্রণ করি না, আই ডু নট ইনভাইট, আমি নিমন্ত্রণ করি না। হলো তো? এবার কি আসার জন্য, তাহলে ফর কামিং, আমি জন্য অর্থে ফর বসাইতে বলছি, তাহলে ফর কামিং আসার জন্য, তাহলে আমি নিমন্ত্রণ করি না আসার জন্য। এবার বলছে কাকে, না তোমার ভাইকে, তাহলে টু ইয়োর ব্রাদার, তোমার ভাইকে, টু ইয়োর ব্রাদার। এবার বলছে কখন, না টু ইয়োর ব্রাদার কিসের জন্য, না আমার জন্য, তাহলে আমি নিমন্ত্রণ করি না আসার জন্য কাকে, না তোমার ভাইকে, কি উপলক্ষে, না আমার জন্য, তাহলে টু মাই বার্থডে। বুঝা গেল? তাহলে দুটো ক্রিয়াপদকে এক জায়গায় এনে ট্রান্সলেশন করা যায়। আর একটা হচ্ছে ঘটনাক্রম, আর একটা কি দেখাবো আমরা, ঘটনাক্রম। দাঁড়াও, তার আগে দেখি এই একটা, বিমল কি প্রত্যেকদিন বিকেল বেলা বাজারে কিছু আম বিক্রি করতে যায়, এইটাকে, এই বাক্যটা দেখো, বিমল কি, দেখি তাই ধরবে, বিমল কি প্রত্যেক দিন বিকেল বেলা, বিমল কি প্রত্যেক দিন বিকেল বেলা বাজারে কিছু আম বিক্রি করতে যায়, আম বিক্রি করতে যায়। বলো এটা কি বাক্য, কেন প্রশ্নসূচক বাক্য, কি যোগ আছে বলে, কি যোগ আছে সে জিজ্ঞাসা করছিল। এবার বলো কর্তাকে, বিমল কথা না একটা না। এবার মূল ক্রিয়াপদ কোনটা, যা, মূল ক্রিয়াপদ কিন্তু যা, আর সাধারণ ক্রিয়াপদ কোনটা, বিক্রি করতে, এটাকে বক্র লাইন। তাহলে বিমল কি যা, এটাকে টেন্স অনুযায়ী প্লেস না, তাহলে বিমল কি যায় কি ইংলিশ হবে, ডাজ বিমল গো, ডাজ বিমল গো, ডাজ বিমল গো, বিমল কি যায়। হলো? এবার কি সাধারণ ক্রিয়াপদ কোনটা, বিক্রি করতে, ওটাকে টু যোগে তার পাশে বসাও, তাহলে টু সে বিক্রি করতে। প্রশ্ন আসবে কি, না কিছু আম, তাহলে সাম ম্যাঙ্গো, সাম ম্যাঙ্গো, কিছু আম। এবার প্রশ্ন আসবে কোথায়, বাজারে, তাহলে টু দা মার্কেট, টু দা মার্কেট, বাজার। এবার বলছে কখন, না প্রত্যেক দিন বিকেলে, তাহলে এভরিডে, এভরিডে ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন। এই এতগুলো যে দেখালাম এইগুলোকে বলে কি, না দুটো ক্রিয়াপদকে এক জায়গায় এনে ট্রান্সলেশন। এবার শিখাতে যাচ্ছি ঘটনাক্রম, কিরকম ট্রান্সলেশন গুলো হচ্ছে, ঘটনাক্রম শেখাচ্ছি। দেখো এই একই ট্রান্সলেশনটাকে আমি দুভাবে করব, আরেক ভাবে করব। বিমল কি যায়, টেন্স অনুযায়ী প্লেস নেই, বিমল কি যায়, তাহলে ডাজ বিমল গো, ডাজ বিমল গো, বিমল কি যায়। এবার প্রশ্ন কর, বিমল কি যায় কোথায়, কোথায় উত্তর দাও, কোথায়, বাজারে, টু দা মার্কেট, টু দা মার্কেট, বাজারে। এবার কি জন্য, বিক্রি করতে, টু বাই, টু সেল, বিক্রি করতে, কি, কিছু আম, সাম ম্যাঙ্গো, সাম ম্যাঙ্গো, সাম ম্যাঙ্গো। কখন, না প্রত্যেক দিন বিকেলে, তাহলে এভরিডে, এভরিডে ইন দা আফটারনুন। তাহলে এই ট্রান্সলেশনটা হচ্ছে কি, দুটো ক্রিয়াপদকে এক জায়গায় এনে ট্রান্সলেশন। আর এই ট্রান্সলেশনটা কি শেখা হলো, ঘটনাক্রম। কি শেখানো হলো, ঘটনাক্রম। তাহলে এই ট্রান্সলেশনটা কিভাবে করা হলো, মূল পদটাকে, মূল ক্রিয়াপদকে টেন্স অনুযায়ী প্লেস দিলাম, সাধারণ ক্রিয়াপদকে টু যোগে তার পাশে বসালাম, তারপর কিন্তু আমি শব্দ করলাম।
কিরকম? গাছ বিমল গো, বিমল কি যায় তু সে বিক্রি করতে, তাহলে বিমল কি যায় বিক্রি করতে, কি বিচুয়া কোথায়? বাজারে। কখন? প্রত্যেকদিন বিকালে। আবার দ্বিতীয়টা কি করে শেখানো হচ্ছে? বিমল কি যায়, গাছ বিমল কি কোথায়? বাজারে। কি জন্য? বিক্রি করতে। কি কিছু কখন? প্রত্যেকদিন বিকালে। বলো, বুঝতে পারছো? বুঝতে পারছো?